ওর সাথে আমার যদি আরও 2-3 মাস আগে ব্রেকআপ না হয়ে যেত, আজকে এই জাহিতুন্তুর জায়গায় আমি থাকতাম। ওর একটাই উদ্দেশ্য, ও হচ্ছে টাকা, ও টাকা ছাড়া কিছু বোঝে না। ওই মেয়েটা হচ্ছে এরকম অনেকের সাথে করছে, তাদের মধ্যে আমি একজন। আমাকে কি বলে ব্ল্যাকমেল করেছে, আমাকে বলেছে তুমি আমাকে 50,000 1 লাখ টাকা দাও, যদি না দাও তাহলে আমি হচ্ছে মিডিয়াতে মুখ খুলবো, তোমাকে নিয়ে থানায় অভিযোগ করব, তুমি আমাকে ধর্ষণ করছো, রেপ করছো। আসসালামু আলাইকুম, আমি এমডি মোহিন চৌধুরী। আমি পেশা একজন ডিরেক্টর অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার। আমার নিজের একটা প্রোডাকশন হাউস আছে। আজকে কিছু বিষয় নিয়ে হচ্ছে কিছুদিন ধরেই ভাবছিলাম যে কথা বলবো, তা বলা হয় না। তো অনেক কিছু পরে আজকে ডিসিশন নিলাম যে কথাগুলো বলবো। কিছুদিন আগে হচ্ছে অরা নামে একটা মেয়ে হচ্ছে ফেসবুকে লাইভে এসে বা হচ্ছে বিভিন্ন নিউজে দেখলাম হচ্ছে জাহিদন্তু সিঙ্গার, ওনার নামে হচ্ছে ধর্ষণের অভিযোগে হচ্ছে প্রেস কনফারেন্স করে, প্লাস হচ্ছে আপনার একটা মামলা দায়ের করে। তো এটা দেখে হচ্ছে আমি সব কিছু দেখলাম, ওর কথার সাথে অনেক কিছু দেখলাম যে ও বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্নভাবে হচ্ছে কথা বলে, বাট সত্যটা কি আসলে আমি জানি না। তবে আজ এ পার্সন হিসাবে ওই মেয়েকে নিয়ে আমি কিছু বলতে চাই। আমি বলতে চাই এতটুকু যে ওই মেয়েটা হচ্ছে এরকম অনেকের সাথে করছে, তাদের মধ্যে আমি একজন। আমি ওর ব্ল্যাকমেলের শিকার। ওর সাথে আমার একটা রিলেশন ছিল, বাট ও আবার ছেলেদেরকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারে রিলেশনশিপের জন্য। প্রথম দিক থেকে আমাকে কাজের জন্য টেক্সট করে। তো আমার একটা প্রোগ্রামে ইনভাইট করা হয়, সেখানে আসে, পরিচয় হয়, দেন হচ্ছে অফিসে আসে। আমার অফিসে আসার পরে হচ্ছে একটা দেখা সাক্ষাৎ হওয়াতে একটা সম্পর্ক হয়ে যায় ওর আমার মধ্যে। তো একটা সময় গিয়ে হচ্ছে ও টাকা চাইতে শুরু করে। 2 দিন পর পরই হচ্ছে মেসেজ দিয়ে বলে এটা করবো, ওটা করবো, টাকা লাগবে, টাকা দাও। কত টাকা, এত টাকা, এত টাকা। সেটার আমি প্রুফ হিসাবে হচ্ছে স্ক্রিনশটে আমি দিয়ে দেবো আপনাদের। একটা সম্পর্ক থাকতে গেলে, মানে একটা সম্পর্ক হলে ওই সম্পর্কের মধ্যে অনেক কিছুই থাকে। তো ও এমন একটা মেয়ে যে সম্পর্ক হওয়ার শুরুতে মানে ও অনেক কিছু করার চেষ্টা করে। মানে ওর তো মূল উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক না, ভালোবাসা না। ওর মূল উদ্দেশ্য হচ্ছে একটা ছেলের সাথে সম্পর্ক করব, তার থেকে টাকা হাতিয়ে নিব, তাকে ব্ল্যাকমেল করে। সেটার জন্য যা যা করার দরকার হয় সেটাই করে সে। আমাকে কি বলে ব্ল্যাকমেল করেছে, আমাকে বলেছে তুমি আমাকে 50,000 1 লাখ টাকা দাও, যদি না দাও তাহলে আমি হচ্ছে মিডিয়াতে মুখ খুলবো, তোমাকে নিয়ে থানায় অভিযোগ করব, তুমি আমাকে ধর্ষণ করছো, রেপ করছো, এই বলে হচ্ছে সে আমাকে বলে। তখন আমি তাকে ডাকার পরে তার সাথে কথা বলি। তাকে আমি বলছি যে এটা আমি তাকে টাকা দিতে পারবো না, তাকে আমি ভালো ভালো কিছু কাজের সুযোগ করে দিতে পারবো। তারপরে তাকে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ করে দিচ্ছি। মূলত হচ্ছে মিডিয়াতে ও আমার হাত ধরেই আসে, এটা ও স্বীকার করুক আর না করুক, বাট আমার হাত ধরেই ও মিডিয়াতে আসে। তো আমি একজন ছেলে হিসাবে আমি মনে হয়েছে যে না, জাহিদন্তু ভাইয়ের, আমি জানি না সে এই ভিডিওটা দেখবে কি না। সে যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে তাকে বলতে চাই যে আমি আপনার পাশে আছি। হচ্ছে আমি জানি ও কেমন, কারণ দোষ না করেও ও অপরাধী বানাই ফেলতে পারে। ও হচ্ছে এরকম মেয়ে। তো আমার জানা মতো মনে হয় না যে যদি জাহিদন্তু ভাইয়ের সাথে কিছু হয়েও থাকে সেটা হচ্ছে ওর কারণে হয়েছে, ভাইয়ের সাথে হয় না। আমি জানি না, বাকিটা হচ্ছে ওনারা জানেন কি হয়েছে না হয়েছে। বাট আমি এতটুকু বলতে চাই, ও যে ফেসবুকে এসে অনেক বড় বড় কথা বলে, বড় বড় পোস্টর দেখে মানে আমি তখন হাসি পাই। আমি কই আজকে যদি আমি ওর সাথে আমার যদি আরও 2-3 মাস আগে ব্রেকআপ না হয়ে যেত, আজকে এই জাহিতুন্তুর জায়গায় আমি থাকতাম। ওরা মেয়েটা হচ্ছে আজকে আমাকে এখানে রাখতো। আমি তার হাত থেকে রক্ষা পাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি তাকে মাঝখানে বেশ কিছু কাজের লিঙ্ক দিছি, সে কাজ করতে থাকে, তার মাঝখান থেকে হুট করে আমি তাকে ব্লক করে দিছি। সেও আমার সাথে কন্ট্যাক্ট করে না, আমিও তার সাথে কন্ট্যাক্ট করি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মুক্তি পেয়ে গেছি।